একদিনে ১০৪ জন নিহত এবং এর একটিও কোনো স্বাভাবিক মৃত্যু নয়। আমরা যদি একটু চিন্তা করি যে এই একদিন আগেও এরা সবাই বেঁচে ছিলেন এবং একজন সংবাদকর্মী হিসেবে দেখেছি যে এই মৃত্যুগুলো আহ, সত্যিকার অর্থে এক রকমের শিখ বোধ করছি এগুলো দেখে, মানে লাশের স্তূপ জমে গেছে এরকমটি বলা যায়। গতকাল সর্বশেষ যে প্রাপ্ত তথ্য সে অনুযায়ী ১০৪ জন, কিন্তু আরো হয়তো যারা আহত আছে তাদের মধ্যে অনেকেই খুব গুরুতর অবস্থায় আছেন এবং তাদের জীবন সংকটের মধ্যে আছেন। হাসপাতালে একটা করুণ অবস্থা, মানে এত মানুষ আহত হয়েছেন। জেলায় জেলায় দেশের ২০টির মতো জেলায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, আরো অনেক জেলায় সংঘর্ষ হয়েছে, কিন্তু ২০ জেলা একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে, মানে দেশের অর্ধেক এলাকা বলা যায়। মানে একটি দেশ কোন পর্যায়ে পৌঁছলে এরকম অবস্থা হতে পারে। এবং কয়েকটি জায়গায় এমন ঘটনা ঘটেছে যে এই বর্বরতার কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। এর মধ্যে সিরাজগঞ্জে ২৩ জন মারা গেছেন এবং এই ২৩ জন নয়, দুঃখিত, ২৬ জন মারা গেছেন সর্বশেষ তথ্য অনুযায়ী, এবং সেখানে এই ২৬ জনের মধ্যে ১৩ জন হচ্ছেন পুলিশ সদস্য এবং থানায় ঢুকে হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে এবং এর আগে তারা মানে যারা আন্দোলনকারী বা যারা বিক্ষোভকারী তাদের প্রতি গুলি ছুড়েছেন এবং এরকম একটি তথ্য আমরা পেয়েছি, কিন্তু এগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি কোনোটাই যাচাই করা যায়নি। কিন্তু বাস্তবতা হলো যে একটা বর্বর একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখছি এবং সেই পরিস্থিতির সঙ্গে আসলে কোনো কিছুর তুলনা হয়নি। দেশের এখনকার যে অবস্থা, এই অবস্থা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেছে কিনা আমরা স্মরণকালে আমরা এটা বলতে পারবো না। আহ, এবং জনজীবন তো স্থবির, জনজীবনের আলোচনাই এখন আসছে না, এখন হচ্ছে লাশের লাশের যে সারি, সেই সারি কতটা দীর্ঘ হচ্ছে সেই দিকে আমাদের দৃষ্টি, এবং এই দীর্ঘ হওয়া থামানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু নেই। কয়েকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই যে গতকাল সিরাজগঞ্জের এই ঘটনাটি ঘটেছে, এছাড়া ফেনীতে মিছিলে নির্বিচারে গুলি চালানো হয়েছে, কিশোরগঞ্জের মতো জায়গায় সেখানে আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করা হয়েছে। এখন অনেকে বলতে পারেন যে এখানে আওয়ামী লীগ নেতা কর্মীদের কেন হত্যা করা হয়েছে, এটা নিয়ে কেন ভেদিত হতে হবে। দেখুন, প্রত্যেকটি মৃত্যুই গুরুত্বপূর্ণ এবং এই যে ১০৪ জনের কথা বলছি এর মধ্যে নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন, পুলিশ রয়েছেন, ছাত্র রয়েছেন, আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছে, সবাই কিন্তু এদেশের সন্তান এবং তারা হানাহানিতে লিপ্ত। এবং এই যে হত্যাযজ্ঞ, এই হত্যাযজ্ঞ থামানো যেত, সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হলো এই হত্যাযজ্ঞ থামানো যেত। এবং একটু যদি আমরা আর কয়েকদিন আগে ফিরে যাই, এই কোটা আন্দোলন যদি না হতো, কোটা আন্দোলনকারীদের যে দাবি দেওয়া সেটি যদি সরকার মেনে নিত, ভেবে দেখুন এই মানুষগুলোর একটি প্রাণও যেত না। এ পর্যন্ত ৫ শতাধিক মৃত্যুর তথ্য পাওয়া যাচ্ছে একেবারে গণমাধ্যম বা সরকারি হিসেবে ৫ শতাধিক হবে এই সংখ্যাটা, কিন্তু বাস্তবে এই সংখ্যা আরো অনেক বেশি। অনেকে বলছেন যে এটা ৪-৫ গুণ হবে যে সংখ্যা আমরা জানতে পারছি তার থেকে কয়েক গুণ, এবং আহত হয়েছেন কমসে কম ১০ থেকে ১৫,০০০ মানুষ এবং তাদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় আছেন, অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন। মানে কি একটা যুদ্ধক্ষেত্রের মতো একটা অবস্থা একটা স্বাধীন দেশে, এবং এই সব কিছুই এড়ানো যেত এবং কেবলমাত্র ক্ষমতাসীনদের দাম্ভিকতা অহংকার এই পর্যায়ে নিয়ে এসেছে। এবং ক্ষমতা তো চিরস্থায়ী নয়, যারা ক্ষমতা আছেন তারা বুঝতেই পারছেন না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তারা মনে করছেন যে সবকিছু ঠিক করে ফেলবেন, তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামিয়ে ঠিক করতে পারবেন কিংবা তারা তাদের দলীয় ক্যাডারদের নামিয়ে ঠিক করতে পারবেন। বাস্তবে এখন যে জায়গায় পরিস্থিতি এসে পৌঁছেছে তাতে কোনো কিছুই আর নিয়ন্ত্রণ করা যাবে না এবং ক্ষমতা কোনোভাবেই টিকিয়ে রাখা যাবে না। এই বিষয়টি যারা ক্ষমতায় আছেন তারা বুঝতে পারছেন না, কিংবা এই যে আহ, এই যে জেদ ধরে থাকা যে আমি ছাড়বো না, ক্ষমতা ছাড়বো না, এই জেদ যত থাকবে, মানে দাবি, ছাত্রদের যে এক দফা দাবি আছে সে দাবি মানতে যত দেরি করা হবে তত বেশি লাশ পড়বে। এটাই হচ্ছে বাস্তবতা। তো পৃথিবীর ইতিহাসে এভাবে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। হয়তো আপনি আপাতত মেরে কেটে ক্ষমতায় থেকে যেতে পারবেন ১ দিন ২ দিন ৩ দিন, ১ মাস ২ মাস ৫ মাস ৬ মাস, কিন্তু কোনো না কোনো পর্যায়ে কিন্তু আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। কারণ এই যে তীব্র জনরোষ, আমি গতকালকে বেশ কয়েকটি এই যে আন্দোলন হচ্ছিল এর মধ্যে গিয়েছি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যেটা ছাত্রদের মধ্যে নেই। আপনাদেরকে একেবারে দৃঢ়ভাবে বলতে চাই যে ম্যাক্সিমাম জায়গায় ছাত্রই ছিল এবং সেখানে আরো নানা শ্রেণী পেশার মানুষ ছিল, অনেক জায়গায় সাধারণ মানুষ ছিল এবং স্বাভাবিকভাবে এরকম একটি আন্দোলনে নানা রকমের অনুপ্রবেশকারী ঢুকতে পারে যাদের নানা রকম অন্য উদ্দেশ্য হতে পারে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু বাস্তবতা হলো এই আন্দোলন ছাত্র আন্দোলনই এবং ছাত্ররাই মূলত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, এখনো তাদের হাতেই আছে। এই বিষয়টি সরকারের যারা দায়িত্বশীল আছে তারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই মঙ্গল, এবং আপনারা যত জেদ ধরে থাকবেন তত বেশি লাশ পড়বে, তত বেশি। এবং সেটি হচ্ছে প্রতিদিন আমরা সহিংসতার মধ্যে দিয়ে যাচ্ছি। যারা খেটে খাওয়া সাধারণ মানুষ আছেন তাদের পক্ষে কি ধরনের তাদের যাচ্ছে জীবন, এটাও বোঝার আপনাদের শক্তি নেই। তো ক্ষমতা চিরস্থায়ী নয়, এই সরকার ১৫ বছর ধরে ক্ষমতায় আছে এবং সর্বশেষ ৩টি নির্বাচনী বিতর্কিত, এটা বাস্তবতা। দেশীয় এবং আন্তর্জাতিক কোনো পরিমণ্ডলেই কিন্তু এই নির্বাচনটি গ্রহণযোগ্য বলা হয়নি। আপনি মানে জোর করে ক্ষমতায় থাকাটাকে যদি একটা সাফল্য হিসেবে দেখতে চান তাহলে ইটস ওকে, এটা আসলে কোনো সাফল্য নয়। এখন
প্রতিদিন মানুষ পড়ছে, এবং এই যে মানুষ মরছে, আওয়ামী লীগ নেতাকর্মী মরুক, ছাত্র মরুক, পুলিশ মরুক, যারাই মরুক না কেন, কিংবা সাধারণ মানুষ মরুক, এই মৃত্যুর দায়, এই লাশের দায় কিন্তু ক্ষমতাসীনদের নিতে হবে। ক্ষমতাসীনরা সেটা বুঝতে পারছেন না। এত লাশের ভার, এত লাশের দায় আপনারা কি নিতে পারবেন? আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক।